জয় হিন্দ ফ্রেন্ড, আজকে দেখাবো তোমাকে বাড়ির ছাদের মধ্যে কিভাবে বেগুন চাষ করা যায়। আমরা সব বেগুন খেতে সবাই ভালোবাসি, কিন্তু বেগুনের যে হিসাবে মার্কেটে যে সমস্ত পোকা লাগা বেগুন বা জৈব সার ছাড়া এরকম অজৈব সার দিয়ে তৈরি সেই বেগুন খেয়ে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। তার জন্য আমি তোমাদেরকে শেখাতে চেষ্টা করব কিভাবে বাড়িতে টাটকা বেগুন একবারে অর্গ্যানিকভাবে এবং বিনা জুরা 10-26 সার প্রয়োগ করে এরকম ধরনের ভালো বেগুন ফলাতে পারো। তাহলে দেখা যাক তোমরা কিভাবে করতে পারো। তাহলে প্রথমে তোমাদেরকে এরকম মাটি নিয়ে আসতে হবে। মাটি নিয়ে এসে মাটিগুলোকে সার বা যদি তোমার বাড়িতে যদি কোনো ধানের ভুসি থাকে সেগুলোকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এরকম করে তোমার যদি বাড়িতে যদি সিমেন্টের বস্তা থাকে বা কোনো জারকিন থাকে বা কোনো ড্রাম থাকে, এরকমভাবে মাটি ভরতে হবে। তারপরে মার্কেটে এরকম বেগুনের চারা কিনতে পাওয়া যায়, তুমি কিনে আনতে পারো বা তাছাড়া তুমি নিজে থেকেও তৈরি করতে পারো বেগুনের চারা। তুমি এরকমভাবে লাগাতে পারো, এরকম কেটে কেটে বা এরকম উপরে মাঝখানটাতেও লাগাতে পারো। তোমার সুবিধা অনুযায়ী তুমি লাগাতে পারো। তারপরে আস্তে আস্তে এরকম যদি করো তো একটাতে 3টে বেগুনের চারা রোপণ করা যাবে। কিন্তু আমরা সবাই কী করি, ছাদের উপরে সিমেন্টের বস্তা লাগিয়ে দিই। সিমেন্টের বস্তায় কিন্তু 1টি করে লাগানো যাবে। তো এই পদ্ধতিতে যদি এরকমভাবে যদি করো তাহলে একটা ঢপে বা জারকিনে তোমার 3টে করে লাগানো যাবে। তুমি মাঝখানটাতে একটা কিছু খাল রেখে দাও বা বোতল কাটা রেখে দাও। তারপরে তুমি এরকমভাবে মাটি দিয়ে চারি সাইডটা সম্পূর্ণভাবে পূর্ণ করে দাও। তারপরে তুমি ভালো করে যত পিস তুমি বেগুন চারা লাগাবে এরকমভাবে তুমি তোমার কাজ সম্পূর্ণ করো। তারপরে যদি বাড়িতে যদি তোমার এরকম যদি কলা পচা, শাকসবজি পচা বা যে কোনো জিনিস পচা বা যে কোনো জিনিসের মাংস যাই হোক, তুমি সেগুলো থেকে তুমি অর্গ্যানিক সার তৈরি করতে পারো। তো এই জায়গাতে তুমি ভরে দাও যে বোতলটা, বা তোমার যদি বোতল না থাকে যদি তুমি খাল করে দিতে পারো। সেই জায়গাতে তুমি কিছু পরিমাণ করে প্রত্যেক দিন পানি দাও এবং 10 দিন পর দেখবে যে তোমার গাছ সোজা হয়ে বার হয়ে যাচ্ছে এবং লেগে গেছে, এবং দেখবে যে ওখানটায় কিছু ঘাস জন্মিয়েছে। এবং ঘাসগুলোকে তোমার কী করতে হবে, একটু তুলে ফেলে দিতে পারো বা একটু নাড়াচাড়া দিয়ে ঘাসগুলোকে তুমি নাড়িয়ে দিতে পারো। তার উপরে তুমি ওখানটায় কিছু জৈব সার দিতে পারো। জৈব সারের উপরে দেওয়ার পর তুমি জল দিতে পারো। রীতিমতো তোমাকে জল দেখতে হবে, যেমন যদি যখনই মাটি শক্ত হয়ে যাবে তখন তোমাকে জল দিতে হবে। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে যদি সাইডে যদি কোনো ঘাস বের হয় তাহলে ঘাসগুলোকে করে দিতে হবে, কারণ না তো জৈব সারগুলোকে সব তোমার খেয়ে নেবে। তার জন্য তোমাকে সেগুলোকে ধ্যান রাখতে হবে। যখনই মাটি শুকিয়ে যাবে তখনই তুমি জল দিয়ে ভিজিয়ে দাও। আর জল দিয়ে ভিজলে তোমার গাছটা বেড়ে উঠবে। 25 দিন পর দেখবে তোমার গাছটা এরকমভাবে সতেজ হয়ে বড় উঠছে। আস্তে আস্তে তোমার গাছ বড় হয়ে উঠছে, আর তার সঙ্গে ফুলের কুঁড়িও আসছে। এরকমভাবে দেখবে প্রায় 38 দিন পর দেখবে যে তোমার বেগুন ধরতে লেগেছে গাছে এবং বেগুনের কুঁড়ি চলে আসছে এবং ফুল তো ফুটে গেছে, কুঁড়িও চলে আসছে। আস্তে আস্তে তুমি বেগুনের নিচে যেগুলো আছে সেগুলো তুমি কেটে ফেলে দিতে পারো। তাহলে কি হবে, উপরে যে ফলটা আসবে সেটা ডাঁসা হয়ে আসবে এবং কোনো কিছু মানে ক্ষতি হবে না। তুমি নিচে পাতাগুলোকে তুমি কেটে দিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না তোমার। তাহলে পাতাগুলো কাটলে কি হবে, এই পাতা কাটা থেকে তুমি জৈব সার তৈরি করতে পারো। সেই সার তুমি সেই গাছের গোড়ায় তুমি দিতে পারো। 45 দিন পর দেখবে তোমার বেগুন প্রায় আস্তে আস্তে মোটাতে শুরু করেছে, ফুল ঝরে পড়ে যাবে, বেগুন ধরতে শুরু করবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে গাছে রীতিমতো জল চর্চা করতে হবে সময় মতো, রীতিমতো মানে জৈব সার যে বেগুনের তুমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছিলে সেগুলোকে পচিয়ে ওর মধ্যে ভরে দিতে পারো। আস্তে আস্তে তোমার বেগুনের গাছ বড় হয়ে উঠবে, এরকমভাবে সতেজ হয়ে উঠবে। সতেজ হওয়ার সঙ্গে সঙ্গে বেগুনও ধরবে, বেগুনও মোটাবে। মোটার সঙ্গে সঙ্গে তুমি দেখবে গাছের গোড়াটাও মোটাচ্ছে, ফুলও আসছে, আরও ফুল আসছে। ফুল আসার সঙ্গে তোমাকে ধ্যান রাখতে হবে, রীতিমতো জল চর্চা করতে হবে। বিনা মানে বাজারের যে সমস্ত ইউরিয়া 10-26 বাদে 55 দিন পর দেখবে তোমার গাছের বেগুন প্রায় 4 আঙুল মতো
বড় হয়ে গেছে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে প্রত্যেকটা কোনোটা ছোট বড় কোনো দিকে ব্যাক আছে। প্রায় ৬৮ দিন পর তুমি দেখবে যে তার বেগুন তোমার একটা রূপ ধারণ করেছে। এবার সবজি হিসাবে পাওয়া যেতে পারে নিজের গাছের অর্গানিক দিয়ে তৈরি, অর্গানিক সার দিয়ে তৈরি, একবারে জৈব সার, অর্গানিককে বলি জৈব সার দিয়ে তৈরি, এবং সেই জৈব সারে তোমার যদি শরীরের পক্ষে কোনো অসুবিধা হবে না। এই বেগুন আমাদের সবাইকে খাওয়া দরকার এবং শরীর সুস্থ এবং স্বাভাবিক থাকবে। বাজার থেকে মার্কেট থেকে যেগুলো কিনি এগুলো অজৈব সার দিয়ে তৈরি, যেমন হচ্ছে জোড়া 10-26, ইউরিয়া, অ্যামোনিয়া। এগুলো না ব্যবহার করাই ঠিক, কারণ এগুলো শরীরের পক্ষে মানে খাওয়ার পর শরীরে অনেক ক্ষতি হয়। আর মার্কেটে বেগুনে অনেক পোকা থাকে এবং সেই পোকা থাকার কারণে মানে শরীরের ক্ষতি হয়। এরকমভাবে তুমি বাড়িতে বেগুন ফলাতে পারো এবং নিজের সবজি হিসাবে তুমি প্রয়োগ করতে পারো। জয় হিন্দ।